আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে তো আপনাদেরকে একটা সুখবর দেওয়ার জন্য চলে আসলাম, তাই না? আজকে আমরা কিন্তু দুই বোন ফুপু হয়ে গেছি। আবার কেউ কেউ প্রশ্ন করতে পারেন, আপনার তো ভাই নেই, তাহলে ফুপু কিভাবে হইলেন? আরে ভাই, আমার তো মায়ের পেটের ভাই নেই, তাই বলে কি আমার মামা তো চাচা তো ফুফা তো ভাই নাই? আছে। আজকে আমার খালাতো ভাইয়ের ঘরে বাচ্চা হয়েছে, মানে খালাতো ভাইয়ের বোর ঘরে। কেউ আবার খালাতো ভাইয়ের ঘরে বললে রং, মানে বলতে পারেন যে খালাতো ভাইয়ের ঘরে কিভাবে হয়। যাক, এগুলো ইগনোর করেন, আমি কথায় কথায় বলে ফেলছিলাম। তো আমার খালাতো ভাইয়ের বউয়ের ঘরে ছেলে বাবু হয়েছে। আর এদিকে ভিডিওটা কিন্তু আমার মহরমের দিন ছিল, দেখেন এইভাবে কিভাবে ঢোল বাজনা বাজাইতেছিল, মানে আমার কাছে এগুলো ভালো লাগেনি, একটু ভালো লাগেনি, বিশ্বাস করেন। এইদিকে আমরা শোক পালন করব কি, নামাজ রোজা করব কি, এইদিকে দেখেন ওনারা ঢোক ডাল বাজাইয়া কি একটা অবস্থা। যাক, ওনাদের কাজ ওনারা করতেছে, আল্লাহ পাক মাফ করুক। তো কথা বলতে বলতে কিন্তু আমরা হসপিটালে এসে লিফটে উঠে গেছি, কারণ যেহেতু অনেক দূর আমাদের বাড়ি থেকে, এত দূর আমি প্রায় ক্লান্ত হয়ে গেছি। সিঁড়িতে ওঠার মতন ইয়া নেই, আর 6 তলায় যেহেতু বাচ্চাটা ছিল, আমি সিঁড়িতে উঠতে পারবো না, অসম্ভব। তো আইসা আমি এদিকে বাবুটারে দেখে অনেক খুশি হয়েছি। আর আমরা বাবুর জন্য যে কিছু কেনাকাটা করে নিয়ে আসুন এমন সময়টা ছিল না, যেই সময় বাচ্চাটা হয়েছিল মহরমের দিন বিকেলবেলা আমাকে ফোন দিয়ে বলা হয়েছিল। আর আমাদের বাড়ি থেকে এত এত বেশি দূর, যেহেতু আমরা বাস দিয়ে আসতে হয়েছে, গাড়ি দিয়ে আসতে হয়েছে, এত বেশি দূর, তো আমি কিছুই কেনাকাটা করতে পারিনি। তো বাড়ির কাছে যদি হইতো তাহলে অবশ্যই বাবুর জন্য, বাবুর মার জন্য কিছু কেনাকাটা করতাম। তো আমি এটা পারি নাই, এই কারণে আমি আমার কুট্টু বাবুটাকে একটু সালামি দিতেছিলাম আর বলতেছিলাম, তুমি তোমার আম্মুকে মজা খাইতে বইলো, তোমার আম্মু খাইলে তোমার খাওয়া হইব। আর এইদিকে আমার ওই যে দুষ্টু ভাইটা, ওই ছোট ভাইটা বলতেছিল যে টাকাটা আমারে দিয়ে দাও, আমি খাই। মানে ও রীতিমতো অনেক বেশি দুষ্টামি করে। আর বাবুটা হয়েছে গিয়ে আমার খালাতো ভাই, এই ভাইয়ের না, এই ভাই তো ছোট্ট, ওর বড় ভাইয়ের। তো ওই ভাইটা অনেক বেশি লাজুক, ও আমাদের সাথে ঠিক মতো কথাও বলে না, অনেক লজ্জা পায়। মাশাল্লাহ, দেখেন কটু বাবুটা আমার দিকে কিভাবে তাকায় রয়েছে, আসলে আমার বোনের দিকে তাকায় ছিল। কথায় কথায় অনেক সময় ভুল বলে ফেলি। তো এদিকে রাস্তাঘাট দেখেন কি সাজসজ্জা, মানে কিছু বলার নাই। আমার কাছে ভালো লাগতেছিল না, সাজসজ্জা ভালো লাগলে কিসে, মানুষ মরে গেলে মানুষের জন্য শোক পালন করে, আর এইদিকে দেখেন তার আনন্দ করতেছে, এগুলো ভালো লাগতেছিল না আমার কাছে। কার কাছে কেমন লাগতেছে আমি এটা জানি না, আমার কাছে ভালো লাগছে না। তো এইদিকে আমার খালাতো ভাই আমাদেরকে শরবত কিনে দিয়েছিল, যেহেতু প্রচন্ড গরম। তো শরবতটা খাই আমরা চলে আসলাম, কারণ আমরা বেশি একটা সময় হাসপাতালে বসতে পারিনি। বাবুটাকে দেখা, বাবুর মাটাকে দেখছিলাম, যদিও বা বাবুর মার আমি ভিডিওটা করি নাই। তো এই তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।